আর প্রত্যেকটি মানুষ তার নেতাকে সামনে রেখে পিছনের কাতারে দাঁড়াবে। দলের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? কারো বিরোধিতা মনে হলে আমাকে প্রশ্ন করবেন, পরে বলবেন না বাইরে যাতে হুজুর এগুলো কি বললো, কোরআন বুঝবো না আর বেগার বেগার করবো, এটা তো খুব খারাপ জিনিস বাবা। কোরআন পড়তে হয়, বুঝতে হয়। কোরআন পড়ার জিনিস, বুঝার জিনিস, কোরআন চুমো খাওয়ার জিনিস নয়। কিয়ামতের দিন যারা নৌকা করবে, নৌকা, এদের কপালে নৌকার চিহ্ন তো থাকবে। সবাই আলাদা আলাদা কাতার হবে, সব নৌকাওয়ালা খেলে হবে। ধানের শীষ যারা করবে এদের আলাদা একটা কাতার হবে। একজনের কপাল দেখি আরেকজন চিনিয়া পাবে। লাঙ্গল যারা করবে এদের একটা কাতার হবে, কপালে চিহ্ন থাকবে এদের, এইটা দেখিয়ে তারা আলাদা একটা কাতার হবে। আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোরআনের পক্ষে ছিল, অত্যাচার, জ্বালাতন, নিপীড়ন, জুলুম, নির্যাতনের মধ্য দিয়েও এই সমস্ত লোকগুলার কপালে আল্লাহু আকবার লেখা থাকবে। আল্লাহু আকবার বলেন, কি লেখা থাকবে? আল্লাহু আকবার লেখা থাকবে। এবার আসেন, যারা যেই দল করবে সেই দলের নেতা সামনে থাকবে। ওবায়দুল কাদেরের দল যারা করবে, ওবায়দুল কাদের তাদের সামনে থাকবে। মির্জা ফখরুলের দল যারা করবে, মির্জা ফখরুল লাইনের একদম সামনে থাকবে। কোরআন বলতেছে। লাঙ্গল যারা করবে, লাঙ্গলের নেতা সামনে থাকবে, তার পিছনে এরা থাকবে। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা থাকবে তাদের সামনে আকায়ের আন্দার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে।